হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 1997 সালে মুক্তিপ্রাপ্ত গুড উইল হান্টিং মুভির এক্সপ্লেনেশন। এই মুভির টোটাল বাজেট ছিল $10 মিলিয়ন, যার IMDb রেটিং হচ্ছে 8.3 আউট অফ 10। মুভির ডিরেক্টর হচ্ছে গুস ভ্যান sant। মুভিতে উইল নামের একজন পরিচ্ছন্ন কর্মীকে দেখি, যে কিনা গণিতে অত্যন্ত মেধাবী ছিল। একজন অধ্যাপক তার এই মেধা দেখে তাকে একজন বড় গণিতবিদ বানাতে চায়। শেষমেশ উইল গণিতবিদ হবে কিনা সেটাই এই মুভিতে দেখবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে MIT বিশ্ববিদ্যালয়ের ল্যাম্বো নামের একজন অধ্যাপককে দেখানো হয়, যিনি কিনা ছাত্রদের ক্লাস নিচ্ছিল। ল্যাম্বো ছিলেন অনেক বড় মাপের গণিতবিদ। ল্যাম্বো সবাইকে বলে, বোর্ডে যে ম্যাথটা আছে কেউ যদি সেটা সলিউশন করতে পারে তাহলে তার নাম অনেক বড় বড় গণিতবিদদের নামের পাশে দেখানো হবে। পরবর্তীতে উইলকে দেখানো হয়, যে কিনা সেই বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার করছিল। ঠিক তখনই উইলের চোখ বোর্ডের উপর লেখা একটা ম্যাথের উপর যায়, যার ব্যাপারে প্রফেসর ল্যাম্বো বলেছিলেন। পরবর্তীতে উইল সেই ম্যাথটি সলিউশন করার চেষ্টা করে। উইল বোর্ডে সেই ম্যাথটি সলিউশন লিখে দেয়। এদিকে প্রফেসর ল্যাম্বোর কাছে কিছু স্টুডেন্ট আসে এবং বলে তিনি যে ম্যাথটি দিয়েছিলেন কে বা কারা তার সলিউশন করে দিয়েছে। এটা শুনে ল্যাম্বো অবাক হয়ে যায় এবং দেখতে আসে। ল্যাম্বো ক্লাসের টপারদের জিজ্ঞাসা করে এটা কেউ করেছে কিনা, কিন্তু কেউ স্বীকার করে না। স্বীকার করবেই বা কি করে, যে করেছে সে তো আর এখানকার স্টুডেন্ট না। তারপর উইল তার বন্ধু চাকি সহ 4 জন বন্ধুকে দেখানো হয়, যারা খেলা দেখছিল। ঠিক তখনই সেখানে তারা এক কাপলকে দেখে এবং উইলকে বলে, তুমি কি চেনো তাদেরকে? তখন উইল বলে, ছেলেটার নাম কারমাইল। আমি যখন কেজিতে ছিলাম তখন সে আমাকে খুবই মারধর করেছিল। এইসব বলে তারা সেখান থেকে চলে যায়। যখনই তারা যাচ্ছিল উইল তখন কারমাইলকে আবারও দেখতে পায়। এতে উইলের রাগ কিছুতেই থামে না। পরবর্তীতে উইল কারমাইলকে আঘাত করে এবং তাদের মধ্যে অনেক মারামারি শুরু হয়ে যায়। সেখানে পুলিশ চলে আসে এবং উইলকে ধরে নিয়ে যায়। এদিকে ল্যাম্বো তার ক্লাসের সকলের উদ্দেশ্যে বলে, তোমাদের আমি আরেকটা ম্যাথ দিচ্ছি, যেটা সলিউশন করতে আমার 2 বছর সময় লেগেছিল। পুলিশ উইলকে ছেড়ে দেয়, তবে তার বিরুদ্ধে কেস হয়েছে, সেজন্য তাকে কোর্টে যেতে হবে। উইল যখন ল্যাম্বোর দেওয়া ম্যাথটি সলিউশন করছিল, ঠিক তখনই ল্যাম্বো তা দেখে নেয়। ল্যাম্বো উইলের পিছু নেয়, কিন্তু উইলকে হারিয়ে ফেলে। ল্যাম্বো লক্ষ্য করে উইল যে ম্যাথটি করেছে সেটি সঠিক ছিল। পরবর্তীতে উইল তার 4 বন্ধু মিলে একটা ক্লাবে আসে। সেখানে উইলের বন্ধু চাকি স্কাইলা নামের একটা মেয়ের সাথে দেখা করতে যায়। যখনই তারা সেখানে কথা বলছিল তখনই সেখানে একজন চলে আসে। সেই লোকটি এসে চাকিকে ইতিহাস সম্পর্কে অনেক প্রশ্ন করতে শুরু করে। লোকটি এমনটা করে মূলত স্কাইলারকে ইমপ্রেস করার জন্য। চাকি লোকটির কোনো প্রশ্নের জবাব ঠিকঠাক মতো দিতে পারে না। তখনই সেখানে উইল চলে আসে এবং লোকটির সকল প্রশ্নের উত্তর সে দিয়ে দেয়। উইল লোকটিকে অন্য বিষয়ে প্রশ্ন ধরে, এবার লোকটি কোনো উত্তরই দিতে পারে না। এইসব দেখে স্কাইলা ইমপ্রেস হয়ে যায়। পরবর্তীতে স্কাইলা উইলকে তার নাম্বার দিয়ে চলে যায়। এদিকে ল্যাম্বো উইলকে খোঁজার জন্য গার্ডদের রুমে আসে। ল্যাম্বো সেখান থেকে জানতে পারে উইল বর্তমান কোর্টে আছে। পরবর্তীতে ল্যাম্বো কোর্টে চলে আসে। কোর্টে উইল বলে তার কোনো উকিল লাগবে না, সে নিজের লড়াই নিজেই লড়বে। এই শুনে জজ বলে, দেখো এরকমটা তো হয় না, আর এমনিতেও তোমার বিরুদ্ধে অনেকগুলো ছোটখাটো কেস আছে। উইলকে জেল দিয়ে দেয়, তবে উইল এখান থেকে বের হতে চাইলে তাকে $50,000 দিতে হবে। তারপর ল্যাম্বো উইলের সাথে দেখা করে এবং বলে, তোমাকে আমি এখান থেকে বের করব, তবে আমার দুটো শর্ত আছে। 1, তোমাকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে, আর তোমাকে থেরাপি নিতে হবে। উইল থেরাপি নিতে রাজি হয় না, তবে তাকে এখান থেকে বের হতে হলে এই শর্ত তাকে মানতেই হবে। পরবর্তীতে উইল সব শর্তে রাজি হয়ে যায়। তারপর উইল ম্যাথ প্র্যাকটিস করে, তবে উইলকে যারা থেরাপি দিতে আসে সবাইকে উইল মজা করে অপমান করে বের করে দেয়। তারপর ল্যাম্বো তার বন্ধু শনের সাথে দেখা করে এবং বলে উইল খুবই মেধাবী একটি ছেলে, তাকে যদি যত্ন নেওয়া যায় তাহলে সে অনেক বড় একজন গণিতবিদ হতে পারবে। ল্যাম্বো তার বন্ধুকে বলে সে যাতে উইলকে দেখভাল করে। এতে করে শন রাজি হয়ে যায়। পরবর্তীতে শন উইলের সাথে দেখা করে এবং উইলকে বলতে থাকে, তোমার কি করতে ভালো লাগে না লাগে। কথা বলতে বলতে এক পর্যায়ে উইল দেয়ালে একটা পেন্টিং দেখে, যেটা কিনা শন এঁকেছিল। উইল বলে, তোমার স্ত্রী বুঝি এই ছবির মতো তোমাকে ছেড়ে আরেকজনের সাথে চলে গেছে। এইসব শুনে শন খুবই রেগে যায় এবং উইলের গলা চেপে ধরে। তারপর দেখি উইল আর স্কাইলা খুব ভালো সময় কাটাতে থাকে।
তারপর উইল ও শনকে দেখানো হয় যারা কিনা একটা লেকের পাশে বসেছিল। শন বলতে থাকে সবকিছু বই থেকে শেখা যায় না, কিছু ব্যাপার থাকে যা তোমাকে বাস্তবতা ও পরিস্থিতি থেকে শিখতে হবে। শন বলে আমার স্ত্রী 2 বছর আগে মারা গেছে। এভাবে আস্তে আস্তে করে তাদের দুজনের ভেতর ভালো সম্পর্ক গড়ে ওঠে। উইল স্কাইলাকে ডাকে বাইরে যাওয়ার জন্য, তখন স্কাইলা বলে কিছু ম্যাথ বাকি আছে। উইল সেই ম্যাথগুলো সলিউশন করে স্কাইলাকে এনে দেয়। উইল ও শন যখন কথা বলছিল তখন উইল বলে সে স্কাইলা নামের একজন মেয়েকে ভালোবাসে। শন বলে তুমি মেয়েটাকে বলে দাও। উইল বলে বলার পরে যদি তার এমন কিছু দেখি যেটা আমার কাছে পারফেক্ট মনে হয় না। শন বলে কেউ পৃথিবীতে পারফেক্ট না, যেমন ধরো আমার স্ত্রী রাত্রে অনেক জোরে নাক ডাকতো। এইসব বলতে বলতে তারা খুবই হাসাহাসি করে। তারপর ল্যাম্বো শনের কাছে আসে আর বলে তোমার আর কতদিন সময় লাগবে, উইলের জন্য মডার্ন ম্যাথমেটিক্স এর কাজ আসতেছে। শন বলে উইলকে বেশি চাপাচাপি করা যাবে না। তারপর ল্যাম্বোর দেওয়া একটি চাকরিতে উইলকে যেতে বলে, কিন্তু উইল সেখানে না গিয়ে তার বন্ধু চাকিকে পাঠায়। উইল ও স্কাইলার মাঝে খুবই গভীর সম্পর্ক গড়ে ওঠে। তখন স্কাইলা উইলকে বলে তুমি আমার সাথে ক্যালিফোর্নিয়ায় চলো। উইল কিছুতেই রাজি হয় না। উইল বলে তুমি ক্যালিফোর্নিয়ায় গিয়ে সেখানে অন্য কাউকে বিয়ে করবে আর আমি আবার একা হয়ে যাব। স্কাইলা বলে এমনটা হবে না, আমি তোমাকে অনেক ভালোবাসি আর তুমিও তো আমাকে ভালোবাসো। তখন উইল বলে আমি তোমাকে ভালোবাসি না এবং উইল সেখান থেকে চলে যায়। এতে করে স্কাইলা খুবই কান্না করতে থাকে। পরবর্তীতে ল্যাম্বো উইলকে বলে তোমাকে যে বলেছিলাম চাকরিতে জয়েন করতে তুমি কি গেছিলে? উইল বলে আমি যাইনি। উইল স্কাইলাকে ফোন করে ভালোবাসি বলার জন্য, কিন্তু এটা সে বলতে পারেনি। স্কাইলা ক্যালিফোর্নিয়ায় চলে যায়। তারপর উইল আর চাকি কনস্ট্রাকশনের কাজ শুরু করে। ল্যাম্বো শনের সাথে দেখা করে এবং বলে তুমি উইলকে কেন থেরাপি দিচ্ছ না। শন জানায় উইলের উপর চাপ দিলে তাকে আমরা হারিয়ে ফেলতে পারি। শন বলে উইল তার বন্ধুদের ছাড়া আর কাউকে বিশ্বাস করে না, কেননা ছোট থেকে উইল যাকে বিশ্বাস করেছে সেই তার বিশ্বাস ভেঙেছে। ল্যাম্বো বলে আমি চাই উইল অনেক বড় হোক। শন বলে তুমি তোমার ইচ্ছাটা আরেকজনের উপর চাপাও কেমনে। এতে করে ল্যাম্বো ও শনের মাঝে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তখনই সেখানে উইল চলে আসে। তখন ল্যাম্বো সেখান থেকে চলে যায়। শন উইলের শরীরে কিছু ক্ষত চিহ্ন দেখে, এতে বুঝে যায় ছোটবেলায় উইলকে কেউ মেরেছিল। বলে রাখি উইল ছিল এতিম। উইল শনকে বলে তুমি কি কখনো মার খেয়েছো? শন বলে ছোটবেলায় আমার বাবা মদ খেয়ে এসে আমাকে অনেক মারতো। উইল বলে স্কাইলাকে আমি ফিরিয়ে দিয়েছি, এটা আমি ঠিক করিনি। শন বলে তুমি ঠিক করেছো। উইল তখন কান্না করে এবং শনকে জড়িয়ে ধরে। আসলে উইলকে বুঝার মতো কেউ ছিল না, এই প্রথম শন তাকে বুঝলো। পরবর্তীতে উইল বলে আমি বাংকার হিল কমিউনিটিতে চাকরি পেয়েছি। শন বলে তুমি কি চাকরিটা করবে? উইল বলে হয়তো করব। তারপর আমরা দেখি উইলের জন্মদিনে তার বন্ধুরা উইলকে একটা পুরাতন গাড়ি উপহার দেয়। সব শেষে উইল শনের বাসার সামনে একটা চিঠি রেখে আসে, যেখানে লেখা ছিল তুমি প্রফেসরকে বইলো আমি আর চাকরি করছি না। এই দেখে শন হেসে ওঠে। পরবর্তীতে উইল বন্ধুদের দেওয়া গাড়িটি নিয়ে স্কাইলার কাছে চলে যায়। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। গাইস একটা কথা বলি, কারো ব্যাপারে কোনো কিছু না জেনে কখনোই মন্তব্য করা ঠিক নয়। আজ এ পর্যন্তই, দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।